ভিনিসিয়াস জুনিয়র গোল করলেন ম্যাচের 22 মিনিটে মায়ামি স্টেডিয়ামে। পুরো স্টেডিয়াম উচ্ছ্বাসে ভেসে গেল। রেফারি গোল দিলেন ইনিশিয়ালি, ভিএআর বলল কন্ট্যাক্ট হয়েছে। রেফারি রামোস গেলেন টাচ লাইনের বাইরে, ঘটনা অবজারভেশন করলেন, এসে গোলটা ডিসঅ্যালাউড করে দিলেন। সারা দুনিয়া ভিনিসিয়াসের এই ডিসঅ্যালাউড গোলটা নিয়ে ফুঁসছে। ফিফার নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ার যদি বলে টাচ করার আগে অপোনেন্টকে টাচ করে, সেক্ষেত্রে সেই টাচটা যদি ফাউল হিসেবে পরিগণিত হয় তাহলে গোল হওয়ার কোনো সুযোগ নেই, তাই তো? এই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র কি অপোনেন্টকে টাচ করেছেন, নাকি অপোনেন্ট স্কটল্যান্ডের যে ডিফেন্ডার তিনি বলে কিক করতে গিয়ে ভিনিসিয়াসকে হিট করেছেন, সেটা কিন্তু ভিডিওতে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই ভিডিওটাতে দেখুন, লুকা মদ্রিচ তিনি কিন্তু বলে কিক করতে গিয়ে অপোনেন্ট প্লেয়ারকে কিক করেছেন। এখন ধরুন আপনি মানসিকভাবে তৈরি, বলে কিক করতে যাচ্ছেন, ইন দ্য মিন টাইম কেউ পজিশনে চলে আসলো, আপনি যদি তাকে কিক করেন, দোষী তো আপনি। তবে এই ক্ষেত্রে কেন ডিফেন্ডার দোষী না হয়ে ভিনিসিয়াসের বিরুদ্ধে ফাউলের সিদ্ধান্ত দিয়ে রেফারি গোলটাই বাতিল করলেন? পুরো বিশ্ব এটা নিয়ে ক্ষোভে ফুঁসছে। নেইমারও গিয়ে কমপ্লেন করেছিলেন ফোর্থ অফিসিয়ালের কাছে, ধোপে টেকেনি শেষ পর্যন্ত। রেফারির এই সিদ্ধান্তটা সত্যিকার অর্থেই বিবেচনাযোগ্য হওয়ার কথা না। এই ক্ষেত্রে ডিফেন্ডার তিনি কিন্তু ক্লিয়ারলি বল লুজ করে ফেলেছিলেন সেই জায়গাটাতে, ভিনিসিয়াস চলে এসেছেন সেখানে। তো সুতরাং তার এই কিকটা উল্টো ভিনিসিয়াসকে ইম্প্যাক্ট করে। এবং স্কটল্যান্ডের কোনো ডিফেন্ডার, স্কটল্যান্ডের কোনো প্লেয়ার, সতীর্থ আশপাশে কেউ তারাও কিন্তু প্রতিবাদ করেনি। সুতরাং এই গোলটা সমালোচনা হয়ে থাকবে এবারে বিশ্বকাপে। এবার সেই প্রশ্নগুলো আসলে উঠেই যাচ্ছে, ফিফা কি আসলেই ম্যাচগুলোকে প্রপারলি ফেয়ারলি কন্ডাক্ট করার ক্ষেত্রে আসলে বদ্ধপরিকর?